হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমি এমন একটি জায়গায় এসেছি, এটা আপনারা দেখলেই কম বেশি সকলেই বুঝতে পারবেন এবং সকলেই জানেন এটি কোথায়, এবং কিছু লোকের জানা না থাকতেও পারে, তার জন্য আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সেই আয়রন ব্রিজ। এই আয়রন ব্রিজ দেখতে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন শহর থেকে এই আয়রন ব্রিজ দেখতে আসে এবং অনেক ইউটিউবারই এখানে ভিডিও শ্যুট করতে আসে। যারা ভিডিও শ্যুট করেন, এখানে অনেকেই ভিডিও শ্যুট করেছেন এবং এখন অবধি ভিডিও শ্যুট করছে। অনেক স্টুডেন্ট এখানেও এসেছে, তারাও ভিডিও শ্যুট করছে এবং তারা ফটো তুলছে। যারা এখনও দেখেননি তারা বাড়িতে না বসে চলে আসুন এই আয়রন ব্রিজ দেখতে। এই হচ্ছে সেই আয়রন ব্রিজ, যে এখানে কিছুদিন আগেই এই রেল লাইনেই আপনার ভিগো করতে যেয়ে কিছুটা এই দুর্ঘটনা ঘটে গেছিলো, কিছু মানুষও মারা গেছিলো। তার মধ্যে একজন বেঁচে ছিল, সেটা হচ্ছে এই আয়রন ব্রিজে। এই রেলপাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল এবং হঠাৎ করে ট্রেন চলে আসায় কারণে ওনারা সঙ্গে সঙ্গেই মারা গেছিলো। তার মধ্যে একজন ঝাঁপ মেরেছিল, উনি বেঁচে গেছে। সেইটা হচ্ছে এই আয়রন ব্রিজ। খুব সৌন্দর্য দেখতে লাগছে বা সৌন্দর্য এরিয়া, আপনারা আসতে পারেন। এখানে অনেকে আসে, এখানে দেখুন অনেকটা স্টুডেন্টও এসেছে, এখানে ফটো তুলছে, অনেকে ঘুরতে আসে, অনেকে দেখতে আসে। দেখুন, বলতে না বলতে চলে এসেছে সেই ট্রেন, আর আমিও এখানেই ভিডিও করছিলাম। আর এখানে ওনারা এইভাবে ভিডিও শ্যুট করছিলেন আর এইভাবেই হঠাৎ করে চলে আসে এই ট্রেনটি। এবং আমি যে জায়গায় ভিডিও শ্যুট করছি এখানে পুরো সুরক্ষিত, এখানে কোনো গাড়ি ঘোড়া যাবে না। আমি রেলপাটির পাশেই একটি যাতায়াত করা মানুষের জন্য একটি সুরক্ষিত রাস্তা রয়েছে, ওখানেই দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছি। এবং যিনারা মারা গেছিলেন তিনারা একবার ডাইরেক্টলি এই রেলপাটিতে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলেন এবং এইভাবেই চলে আসে ট্রেন এবং তাদের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে যায়। তাই বলছি ভাই, জানের রিস্ক নিয়ে কেউ ভিডিও বানাবেন না। আপনি বেঁচে থাকলে অনেক কিছু করতে পারবেন, এটা মাথায় রাখবেন। চলুন এবার আমরা ফারাক্কা ব্রিজে যাই। এখানে আমরা ফারাক্কা ব্রিজে চলে এসেছি। অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফারাক্কা নিউ ব্রিজ, আর এখানে কিছুটা কাজ কমপ্লিট হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ এখনও চলছে, পিলার বসানো হয়ে গেছে, এবার ওপরের লাইনটায় বাকি রয়েছে, এবার অনেকটাই কাজ বাকি রয়েছে এবং এই কাজটি কমপ্লিট হয়ে গেলে আপনারা এবার 1 বাই 1 ফারাক্কা ব্রিজে যেতে পারবেন। আর পুরাতন ব্রিজটা কিন্তু সিঙ্গেল ছিল, এবার আমাদের জন্য ডবল লাইন হচ্ছে, এটা আমাদের জন্য সকলের সুখবর। এবার আর ভিড়ের মধ্যে পড়তে হবে না, এবার আমরা ডবল লাইন দিয়ে যাতায়াতের সুবিধা আমরা পেয়ে গেলাম। আমার বড় ভাইগিনি আর আমরা টোটাল 5 জন এসেছি। আমি, আমার বড় দিদি আর আমার দুলা ভাই আর এবং আমার সঙ্গে 2টো ভাগিনী। তা আপনারা যদি দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা চলে আসুন। এটা হচ্ছে দেখার মতনই জায়গা আর খুবই সৌন্দর্য এরিয়া। আপনারা আসতে পারেন, যতবারই আসবেন মনে হবে যে এটি একটি নতুন এরিয়ায় বা নতুন জায়গায় আমরা চলে এসেছি। খুবই সৌন্দর্য দেখতে এরিয়াটায়, এবং আপনারা পুরাতন ব্রিজের যে দৃশ্যটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তা চলুন আমরা ওখানেই যাচ্ছি। এই শবনম আর ভাই আসছে, দেখতে পাচ্ছেন গাড়ি চালিয়ে। বালির মধ্যে বসে গেছে। শবনম নেমে পড়ো তুমি। বালিতে গাড়িটা, চলো চলো শবনম, চলো ওই পুরাতন ব্রিজটা যাবো। এবার আপনাদেরকে পুরাতন ব্রিজের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। তা আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এইসব ম্যাটেরিয়াল আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই তোড়জোড়ভাবে এই নতুন ব্রিজটা কমপ্লিট হতে চলেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পিডেই কাজকাম চলছে, মনে হচ্ছে যে খুবই শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। তা চলুন এবার আমরা নতুন ব্রিজটা তো আমরা দেখে ফেললাম অ্যাকচুয়ালি কেমন কি কাজকাম চলছে না চলছে। এবার আমরা পুরাতন ব্রিজের কিছুটা দৃশ্য দেখব এবং কিভাবে পানি নামছে সেটাই আমরা দৃশ্যটা দেখব। তো চলুন, আমাদের নতুন ব্রিজের কমপ্লিট দেখা হয়ে গেল কম বেশি। পুরাতন ব্রিজের কি পরিস্থিতি এবং কিভাবে জল নামছে, এখানে কিন্তু একটাই দেখার দৃশ্য, যেটা
যে ফারাক্কা ব্রিজের গেট থেকে যেভাবে জল নামে সেটাই কিন্তু দেখতে অপূর্ব সৌন্দর্য লাগে। এবং এই যে নদীর যে একটি সৌন্দর্য দৃশ্য, এটাই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেই ফারাক্কা ব্রিজের গেট থেকে জল নামছে। এবং পুরোটাই গেট খোলা নাই, কিছু কিছু গেট খুলেছে। এবং ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দূরে থেকে মনে হচ্ছে যে খেলনার গাড়ি। আর এই হচ্ছে সেই ফারাক্কা ব্রিজ। আর এখানেই দেখতে পাচ্ছেন নদীর পরিস্থিতি সেরকমভাবে জল নেই। জল দেখতে হলে আপনাকে বর্ষার টাইমে আসতে হবে, তাহলে আপনারা ভরপুর জল দেখতে পাবেন এবং জলের যে ঢেউ সেগুলা আপনারা দেখতে পাবেন। আর আপনাদেরকে দূরে থেকে যতটুকু পারলাম ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। কাছে আমাদেরকে যেতে দিল না, সামনে আছে মিলিটারি ফোর্স। তো আপনাদেরকে দূরে থেকে যতটুকু পারলাম ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন।